বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মপ্রকাশ করে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। এতে অংশ নেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার তাসনিম জারা সহ জাতীয় নাগরিক পার্টির নেতারা। তাসনিম জারা বলেন, স্বাস্থ্য যেন ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে তা নিশ্চিত করতে হবে। আমাদের আর ফেরত যাওয়া যাবে না, আমাদের একদম সবকিছু আমূল পরিবর্তন আনতে হবে। সবার জন্য যাতে সেটা নিশ্চিত করা যায়, স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা যায়, সেই জায়গায় আমাদের সবার কাজ করতে হবে। আর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, গেল এক বছরে অন্তর্বর্তী সরকার নিজেদের জনবিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠা করেছে। এ সময় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনাও করেন তিনি। নৈরাজ্য বন্ধ করার জন্য আমরা সরকারকে জানাবো, আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা দ্রুত পদক্ষেপ নিন। জামায়াতে ইসলামী সহ ৮ দলের আন্দোলনের সঙ্গে সংহতিও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। দাবি আদায়ে একসঙ্গে রাজপথে থাকার কথাও জানান তিনি। এই ধরনের ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন আসি যে ৮ দলের একটা আন্দোলন চলতেছে। ৮ দল আন্দোলন করতেছে, ভালো কথা। তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে। যদি তাদের দাবি না মানা হয়, আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম। অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন বক্তব্যে আপত্তি জানান ড্যাব সভাপতি ডাক্তার জাহিদ রায়হান। ট্রান্সপারেন্ট ডেমোক্রেসি এবং জাস্টিস স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই, এইটা সারা দেশের সকল 17 কোটি মানুষের কাছে পৌঁছে দিবেন। আমরা যাতে অবশ্যই আপনাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারি। তবে পরিস্থিতি সামাল দিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো কিছুই অরাজনৈতিক নয়, স্বাস্থ্য সহ সব খাতেই রাজনীতি চলে। আমরা একসাথে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ইনসাফ কায়েম করব, ডাক্তারদের জন্য ইনসাফ কায়েম করব, আবার আমরা রোগীদের জন্য ইনসাফ কায়েম করব, আমাদের দুইজনের জন্য ইনসাফ কায়েম করব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।